এই যে দেখুন কোয়েলের বাচ্চা উঠতেছে, কিন্তু আরও বাচ্চা উঠছে যেগুলো আমি ব্রুডিংয়ে দিচ্ছি। এখানে কিন্তু আরও বাচ্চা উঠছে অনেকগুলো, দেখা যাচ্ছে 4টা উঠছে। আর বাদ বাকি যে খোলসগুলো দেখছেন এগুলো শুধু বাচ্চা বের হয়ে গেছে, শুধু খোলসটাই পড়ে আছে। উপরে কিন্তু আমার আরও ডিম রয়েছে, আজকে আরও ডিম দিব। কিছু মুরগির ডিম আছে এবং কিছু আপনার কোয়েল পাখির ডিম আছে। যে বাচ্চাগুলো ব্রুডিংয়ে দিছি এই যে সেগুলো এখানে এই কার্টুনের মধ্যে পানির পটে, এই পানির পটের মধ্যে পানি দিয়েছি। আর এই যে এখানে ফিট গুঁড়া করে একটা কৌটার মধ্যে দিয়েছি। এভাবে ব্রুডিং করতেছি, যেহেতু অল্প কিছু পাখি এই জন্য এইভাবে ব্রুডিং করা হচ্ছে। আর এই যে এখানে আরও কিছু পাখি আছে এর আগের ব্যাচের, যেগুলো আমি নেট দিয়ে এইভাবে ঢেকে দিয়েছি যাতে কোনো আক্রমণ না হয়। আর তার থেকে বড় কথা, পাখিগুলো ওরা শুরু করছে আর এইগুলা লাফ দিয়ে চলে যায়। এবং এখানে কিন্তু 3টা চীনা হাঁসের বাচ্চাও আছে, যেগুলো আমি কোয়েল পাখির ডিমের সঙ্গেই বসিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ডিমগুলো সম্পূর্ণ ঠিকভাবে ফুটছে এবং বাচ্চাগুলো সুস্থ সবল আছে। আসসালামু আলাইকুম, সাজাদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরও কিছু ডিম বসাবো, যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো কোয়েল পাখির ডিম রয়েছে এবং কিছু মুরগির ডিম রয়েছে, যেগুলো আমি কিনে আনছি। কোয়েল পাখির ডিমগুলো আমার নিজস্ব পাখির ডিম এগুলা। আর মুরগির যে ডিমগুলো রয়েছে এখানে কিছু সোনালী মুরগির ডিম রয়েছে এবং কিছু ফার্মি মুরগির ডিম রয়েছে। কয়টা ডিম কোন মুরগির এটা আসলে আমার সঠিকভাবেও জানা নেই। আমি যার থেকে নিয়েছি সেও সঠিকভাবে বলতে পারে না। তো যেহেতু ভালো মানের মোরগ রয়েছে এই জন্য আমি ডিমগুলো নিয়েছি। তো দেখা যাক এটার রেজাল্ট কীরকম আসে। এর আগে আমি যে পাখিগুলো ডিম বসিয়েছিলাম সেগুলো কিন্তু সঠিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ সবল পাখি ফুটছে আর কি। এখনও আমি দেখিয়েছি যে মেশিনের মধ্যে এখনও অনেকগুলো পাখি রয়েছে এবং কিছু ডিম রয়েছে যেগুলো ইনশাল্লাহ ফুটবে। আর এই ডিমগুলো আমি ফ্রিজে রাখছিলাম, এই 2টা ডিম। তো আমি 3-4 ঘন্টা ফুটবে ডিমগুলো বের করে রাখছি। তো যেহেতু আমি বসাবো কিছুক্ষণ পর, এর জন্য আমি আপনাদের দেখাচ্ছি যে এই ডিমগুলো বের করার পর আমি গত ভিডিওতেও বুঝিয়েছি এগুলা যে সুন্দরভাবে পরিষ্কার করে কোনো ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে মোছার পরে বাছাই অর্থাৎ বাছাই পর্ব শেষ করে তারপরে আপনারা ডিমগুলো বসাবেন মেশিনে। আর মেশিনটা অবশ্যই আপনার মিনিমাম আধা ঘন্টা পূর্বে অবশ্যই আপনারা চালু করে রাখবেন, মিনিমাম আধা ঘন্টা। কেননা বাইরের টেম্পারেচার এবং ভিতরের টেম্পারেচার অনেকটা তারতম্য থাকে। আর ভিতরে আপনার যে টেম্পারেচারটা প্রয়োজন সেটা আসতে অনেকটা দেরি হবে। কেননা আপনার টেম্পারেচার আসলেও দেখবেন যে সব জায়গায় সম্পূর্ণভাবে তাপটা পৌঁছাচ্ছে না। তো এই জন্য অবশ্যই আপনার মেশিনটা আগে থেকে চালু করে রাখবেন। আর যেহেতু আমি রানিংয়ে আছি, মেশিনটা রানিংয়ে আছে, আমি সব সময় দিতেই আছি। অর্থাৎ প্রতি সপ্তাহে যে ডিমটা আসে কোয়েল পাখির, এই ডিমটা আমি মেশিনের মধ্যে দিয়ে দিই বাছাই করে। অবশ্যই আপনার কোয়েল পাখির বড় ডিমগুলো দেওয়ার চেষ্টা করবেন, কেননা এতে বাচ্চাও সুস্থ সবল এবং বড় সাইজের হবে এবং আপনার ডিমে আসার পার্সেন্টেজটাও বৃদ্ধি পাবে। আর ছোটো পাখিগুলো ডিম পাড়ার আসলে রেটটা খুবই কম, যেগুলো আমি আমার বাচ্চাগুলোতে আমি দেখছি যেগুলো ডিমে আসছে সেগুলোতে। আর এখানে যে ডিমগুলো রয়েছে কিছু দেখা যাচ্ছে 5টা বাদামি রঙের এবং বাদ বাকি সাদা রঙের। তো দেখা যাক, আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।